আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় অনেক ভালো আছি। কিন্তু অনেক ঠান্ডা, প্রচুর পরিমাণ ঠান্ডা। তো যাই হোক না কেন, আজ চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। তো প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেটে রাখা মশলা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে আমি এই যে এখানে 3-4 পিস মাছ নিয়েছি। তো মাছটা আমি এইভাবে কষিয়ে নিয়ে রান্না করব। আমি এমনিতেই সবসময় মাছ ভাজি করে রান্না করি, কিন্তু এই কিছুদিন ইচ্ছা হচ্ছে যে এভাবে রান্না করি, তার জন্য কিন্তু এভাবে রান্না করতেছি। খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। তারপরে এই যে আমি কেটে ধুয়ে রাখা কয়েক রকমের সবজি নিয়েছি, সবগুলো একসাথে কষিয়ে নিব। 3-4 রকমের সবজি একসাথে দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আমার কাছে তো ভালো লাগে। তো তারপরে এই যে সুন্দর করে সব কিছু একসাথে কষিয়ে নিয়ে এখানে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে আমি জাল দিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে ঢাকা তুলে এই যে নেড়ে চেড়ে আমি সেই মাছগুলো দিয়ে দিব। আসলে এইসব সবজিতে শীতের যেসব সবজি এটাতে কিন্তু জাল বেশি লাগে না, অল্প জালে রান্না হয়ে যায়। তারপরে এই যে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল হওয়ার পরে এই যে এখানে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি আবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। যে ঢাকা তুলে আবার একটু নেড়ে দিব, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। আর বেশি সময় জাল দেওয়া লাগবে না, অল্প সময় জাল দিলেই রান্নাটা হয়ে যাবে। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।